নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের আমি জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব তারাপীঠের মহাশ্মশানে বামাখ্যাপার মাতৃদর্শন কিভাবে হয়েছিল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি ভিডিওটি। উচ্ছল উত্তর বাহিনী দ্বারকা গমগম করে বইছে। দ্বারকার তীরে তারাপীঠের মহাশ্মশান। দিনের বেলায় সেখানে আলো ঢোকে না, আর রাত নামলে কালিমাখা আধার শ্মশান গিলে ফেলে। সেই নিবিড় অন্ধকারের বুক চিরে ঘন ঘন ভেসে আসে শকুনির চিৎকার। শিবার দল রক্ত দল করা আর্তনাদ করে ওঠে। চিতার ধোয়া পুঁতি গন্ধে পূর্ণ স্থানে ইতস্তত ছড়িয়ে থাকে পচা শব, কঙ্কাল, করটি। শবের ভাগাভাগি নিয়ে শিয়াল কুকুরের দল লড়াই করে। প্রেতের অট্টহাসিতে মহাশ্মশানের বাতাস হিম হয়ে আসে। আর এই বিভীষিকার মধ্যে, এই আতঙ্ক ভূমিতে নির্ভয়ে বিচরণ করেন তারাপীঠের ভৈরব বামাখ্যাপা। মুখে অবিরত সুগম্ভীর তারা তারা ধ্বনি। এই শ্মশান তার সাধন ক্ষেত্র। এখানেই তিনি দর্শন পেয়েছিলেন দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা, কালীর অভিন্ন রূপ দেবী তারার। তারাপীঠ সিদ্ধপীঠ। এই পীঠ কোনো ব্যক্তি বিশেষের দ্বারা নয়, স্বয়ং প্রতিষ্ঠিত। নিয়ম হল ষোড়শী, ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমস্তা, ধূমাবতী প্রভৃতি মহাবিদ্যার পীঠগুলি যুগে যুগে কালের নিয়মে গুপ্ত বা লুপ্ত হয়ে যায়। পরে যখন সময় হয়, তখন কোনো সাধক সেখানে সিদ্ধিলাভ করায় সেই পীঠের মাহাত্ম্য আবার জনমানসে ছড়িয়ে পড়ে। কথিত আছে, ভারতের বিভিন্ন প্রান্তে এমন কিছু সিদ্ধপীঠ গুপ্ত অবস্থায় আছে এবং সঠিক সময় এলে আবার তা প্রকট হবে। বীরভূমের তারাপীঠে প্রথম সাধনা করে তারা মাকে পেয়েছিলেন ঋষি বশিষ্ঠ। তারপর আরও অনেক সাধক এসে এই সিদ্ধপীঠে তপস্যা করেছেন। কিন্তু এ যুগে তন্ত্র সাধক বামাখ্যাপার অপূর্ব উগ্র সাধনাই তারাপীঠের মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে দিয়েছে। তিনি আজন্ম তারা মায়ের কৃপাপ্রাপ্ত সাধক। তিনি অল্প বয়সে ধর্মপ্রাণ পিতা সর্বানন্দকে হারিয়েছেন, দিদিকে হারিয়েছেন। তার উপর নেমে এসেছে দারিদ্র্যের নির্মম আঘাত। কিন্তু তিনি সাক্ষাৎ শিবের মতোই আপন ভোলা, নিস্পৃহ। পার্থিব দুঃখ তাকে ছুতে সাহস পায় না, যেন জ্বলন্ত আগুন। অবিদ্যা ভস্মীভূত হয়ে যায়। বামাচরণ চট্টোপাধ্যায় সরলতা, পবিত্র ভাব, সংসার বিরাগ, ঈশ্বর ভক্তি লোকের চোখে অস্বাভাবিক, নিছক পাগলামি। প্রতিবেশীরা তাকে বলতো হাউরে নির্বোধ খ্যাপা। জন্মভূমি আটলা গ্রাম ছেড়ে তারাপীঠে তারা মায়ের মন্দিরে দ্বারকা নদীর তীরে ভয়ঙ্কর মহাশ্মশানেই নিজের স্থায়ী ঠিকানা খুঁজে পান বামাচরণ। কখনো নম্র, কখনো উগ্র, কখনো বালক, কখনো উন্মাদ, আবার কখনো পিশাচবৎ। দিনে দিনে ভিন্ন ভিন্ন মূর্তি, কিন্তু অন্তরে সদাই বইছে প্রজ্ঞা ও প্রেমের অন্তঃসলীলা ফল্গুধারা। ভয়াবহ শ্মশান ভূমিতে একলা ঘুরে বেড়ান এই দিগম্বর মহাপুরুষ। গভীর জঙ্গলে দিনের পর দিন লুকিয়ে থাকেন। কখনো তারা তারা হুঙ্কারে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। কখনো শ্মশানের ভেতর থেকে ভেসে আসে কান্নার ধ্বনি। তাকে সর্বদা ঘিরে থাকে কেলো, ভুলো প্রভৃতি কুকুরের দল। এরা তারাপীঠের ভৈরবের সহচর। তারা মায়ের অসীম করুণা। তন্ত্র সাধকদের সাধনার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন, যেমন গৃধিনী, শিবা, সারমেয়, নরকপাল ও কঙ্কাল, শব, শ্মশান, নদীতট, সিদ্ধপীঠ ইত্যাদি, সে সবই তারা মা তার প্রিয় সন্তান বামাচরণকে জুগিয়েছিলেন। তারাপীঠের মহাশ্মশান হয়ে উঠেছিল সমস্ত তন্ত্রশাস্ত্রের মূর্ত রূপ। শিবরূপী বামাখ্যাপা এই পবিত্র মহাশ্মশান আগলে বসে থাকতেন।
বামাক্ষেপার আগে কত প্রজ্ঞাবান সিদ্ধ সাধকের পাদস্পর্শে ধন্য হয়েছে তারাপীঠের মাটি। বিশ্বক্ষেপা, কৌলাচার্য, আনন্দনাথ, রাজা রামকৃষ্ণ, সাধক কৈলাসপতি, আচার্য মোক্ষদানন্দ, বামাক্ষেপা, কৈলাসপতি এবং মোক্ষদানন্দের সান্নিধ্য পেয়েছেন। শক্তিধর মহাপুরুষ কৈলাসপতির সাধনার জ্যোতিতে বামাক্ষেপা উদ্ভাসিত হয়ে উঠেছেন। শ্মশানে পঞ্চমুণ্ডির আসনে বসে বামাক্ষেপা তন্ত্র সাধনার নানা অভিচার ও ক্রিয়া পদ্ধতি আয়ত্ত করেছেন। সাধনার নানা স্তর তিনি অবলীলায় অতিক্রম করে গিয়েছেন। উল্লেখ্য, এই দিব্যচারী সাধকের সাধনার অঙ্গ হিসেবে বাহ্য মৈথুনাদির প্রয়োজন কোনোদিনও হয়নি। জানা যায়, সিদ্ধ দেহের ভেতরে যে অমৃত রসধারা উদ্গত হয়েছে তাই বামাক্ষেপাকে সাধন পথে সহায়তা করেছে। ক্ষেপা তাই বলতেন, মা তারা বড় আশ্চর্য ভৈরবী। জয় মা তারা। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে। ভালো থাকবেন আপনারা সকলে। জয় মা।